রং বেরং কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ ১৩ পর্ব। অঘ্রাণ মাসে বিয়ে। ২৫শে আশ্বিন লক্ষ্মী পুজো হয়ে গেল। হঠাৎ ২৭শে আশ্বিনে তাঁবু ও নানা প্রকার সাজ সরঞ্জাম নিয়ে ঘোষাল কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগের ওভারসিয়র এসে উপস্থিত, সঙ্গে একদল পশ্চিমী মজুর। ব্যাপারখানা কি? শেয়াকুলিতে ঘোষালদিঘির ধারে তাঁবু গেড়ে বর ও বরযাত্রীরা কিছুদিন আগে থাকতেই সেখানে এসে উঠবেন। এই কীরকম কথা? বিপ্রদাস বললে, তারা যতজন খুশি আসুন, যতদিন খুশি থাকুন, আমরাই বন্দোবস্ত করে দেব। তাঁবুর দরকার কি? আমাদের স্বতন্ত্র বাড়ি আছে, সেটা খালি করে দিচ্ছি। ওভারসিয়ার বললে, রাজা বাহাদুরের হুকুম, দিঘির চারিধারের বন জঙ্গলও সাফ করে দিতে বলেছেন। আপনি জমিদার অনুমতি চাই। বিপ্রদাস মুখ লাল করে বললে, এটা কি উচিত হচ্ছে? জঙ্গল তো আমরাই সাফ করে দিতে পারি। ওভারসিয়ার বিনীতভাবে উত্তর করলে, ওইখানেই রাজা বাহাদুরের পূর্বপুরুষের ভিটে বাড়ি, তাই শখ হয়েছে নিজেই ওটা পরিষ্কার করে নেবেন। কথাটা নিতান্ত অসঙ্গত নয়, কিন্তু আত্মীয় স্বজনেরা খুঁতখুত করতে লাগলো। প্রজারা বলে, এটা আমাদের কর্তাবাবুদের উপর টেক্কা দেবার চেষ্টা। হঠাৎ তবিল ফেঁপে উঠেছে, সেটা ঢাকা দিতে পারছে না, সেটাকে জয়ঢাক করে তোলবার জন্যই না এই কাণ্ড। সাবেক আমল হলে বর্ষশুদ্ধ বর্ষজ্জা বৈতরণী পার করতে দেরি হতো না। ছোটবাবু থাকলে তিনিও সইতেন না। দেখা যেত ওই বাবুগুলো আর তাবুগুলো থাকতো কোথায়। প্রজারা এসে বিপ্রদাসকে বললে, হুজুর, ওদের কাছে হাঁটতে পারবো না, যা খরচ লাগে আমরাই দেব। ৬ আনার কর্তা নবগোপাল এসে বললে, বংশের অমর্যাদা সহা যায় না। একদিন আমাদের কর্তারা ওই ঘোষালদের হাড়ে হাড়ে ঠকাঠকি লাগিয়েছেন, আজ তারা আমাদেরই এলাকার উপর চড়াও হয়ে টাকার ঝলক মারতে এসেছে। ভয় নেই দাদা, খরচ যা লাগে আমরাও আছি, বিষয় ভাগ হোক, বংশের মান তো ভাগ হয়ে যায়নি। এই বলে নবগোপালই ঠেলে ঠুলে কর্মকর্তা হয়ে বসল। বিপ্রদাস কয়দিন কুমুর কাছে যেতে পারেনি, তার মুখের দিকে তাকাবে কি করে? কুমুর কাছে বরপক্ষের স্পর্ধার কথা কেউ যে গলা খাটো করে বলবে, সমাজে সে দয়া বা ভদ্রতা নেই। তারই কাছে সবাই বাড়িয়ে বাড়িয়ে বলে, মেয়েদের রাগ তারই পড়ে। ওরই জন্য পূর্বপুরুষদের মাথা হেঁট হলো। রাজরানী হতে চলেছেন, কি যে রাজার ছিরি! জাতকুলের কথাটাকে কুমু তার ভক্তি দিয়ে চাপা দিয়েছিল, কিন্তু ধনের বড়াই করে শ্বশুরকুলকে খাটো করার নীচতা দেখে তার মন বিষাদে ভরে উঠল। কেবলই লোকের কাছ থেকে সে পালিয়ে বেড়ায়। ঘোষালদের লজ্জায় আজ যে ওরই লজ্জা। দাদার মুখ থেকে কিছু শোনবার জন্য মনটা ছটফট করছে, কিন্তু দাদার দেখা নেই। অন্দরমহলেও খেতে আসে না। একদিন বিপ্রদাস অন্তঃপুরের বাগানে ভিয়েন ঘরের জন্যে চালা বাঁধবার জায়গা ঠিক করতে গিয়ে হঠাৎ খিড়কির পুকুরের ঘাটে দেখে কুমু নিচের পৈঠের উপর বসে মাথা হেঁট করে জলের দিকে তাকিয়ে আছে। দাদাকে দেখে তাড়াতাড়ি উপরে উঠে এলো। এসেই রুদ্ধস্বরে বলে, দাদা, কিছুই বুঝতে পারছি নে, বলেই মুখে কাপড় দিয়ে কেঁদে উঠল। দাদা ধীরে ধীরে পিঠে হাত বুলিয়ে বললে, লোকের কথায় কান দিস নে বোন, কিন্তু ওরা এসব কি করছেন, এতে কি তোমাদের মান থাকবে? ওদের দিকটাও ভেবে দেখিস। পূর্বপুরুষের জন্মস্থানে আসছে, ধুমধাম করবে না? বিয়ের ব্যাপার থেকে এটাকে স্বতন্ত্র করে দেখিস। কুমু চুপ করে রইল। বিপ্রদাস থাকতে পারলে না, মরিয়া হয়ে বললে, তোর মনে যদি একটুও খটকা থাকে, বিয়ে এখনো ভেঙে দিতে পারি। কুমুদিনী সবেগে মাথা নেড়ে বললে, ছি ছি, সে কি হয়? অন্তর্যামীর সামনে সত্য গ্রন্থিতে তো গাঁট পড়ে গেছে, বাকি যেটুকু সে তো বাইরের। বিপ্রদাসের একেলে মন এতটা নিষ্ঠায় অধৈর্য হয়ে ওঠে। সে বললে, দুই পক্ষের সততায় তবেই বিবাহবন্ধন সত্য। সুরে বাঁধা এসরাজের কোনো মানেই থাকে না যদি বাজাবার হাতটা হয় বেসুরো। পুরাণে দেখ না, যেমন সীতা তেমনি রাম, যেমন মহাদেব তেমনি সতী, অরুন্ধতী যেমন, বশিষ্ঠও তেমনি। হাল আমলের বাবুদের নিজেদের মধ্যে নেই পুণ্য, তাই একতরফা সতীত্ব প্রচার করেন। তাদের তরফে তেল জোটে না, সলতেকে বলেন জ্বলতে। শুকনো প্রাণে জ্বলতে জ্বলতেই ওরা গেল ছাই হয়ে। কুমুকে বলা মিথ্যে। এখন থেকে ও মনে মনে জোরের সঙ্গে জপতে লাগলো, তিনি ভালোই হন মন্দই হন, তিনি আমার পরম গতি। শুধু জ্যোতি ধর্মের নয়, সতী ধর্মেরও এই লক্ষণ। সে ধর্ম সুখ দুঃখের অতীত, তাতে ক্রোধ নেই, ভয় নেই। আর অনুরাগ, তারই বা অত্যাবশ্যকতা কিসের?
অনুরাগে চাওয়া পাওয়ার হিসেব থাকে, ভক্তি তারও বাড়ে, তাতে আবেদন নেই, নিবেদন আছে। সতীধর্ম নৈর্ব্যক্তিক, যাকে ইংরেজিতে বলে ইমপার্সোনাল। মধুসূদন ব্যক্তিটিতে দোষ থাকতে পারে, কিন্তু স্বামী নামক ভাব পদার্থটি নির্বিকার, নিরঞ্জন। সেই ব্যক্তিত্বহীন ধ্যানরূপের কাছে কুমুদিনী এক মনা হয়ে নিজেকে সমর্পণ করে দিলে।